عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে উচ্চ কণ্ঠে করেন আল্লাহু আকবার। আমার চট্টগ্রামের পাগারতলী 40 কোয়ার্টারাবাসিক এলাকার বাবাজিরা বন্ধুরা গো, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কারোর জবানটা বন্ধ রাখবেন না, শুধু আমার মা বোনেরা অন্তরে অন্তরে সাক্ষী দিবেন। এখানে যেই মুরব্বী বাবাজিরা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছেন, আমি আসার সময় দেখলাম 40 কোয়ার্টারের যুবকেরা কত মোহাব্বত করে আমাকে ওইখান থেকে এখান পর্যন্ত আনছেন। আবার দেখছি যারা রাস্তার সাইডে সাইডে আছেন, আপনারা হাতটা ধরে আমার সঙ্গে মুসাফা করেছেন। ও বন্ধু গো, ওই মোহাব্বতের প্রমাণটা আমি এখনই আপনাদের কাছ থেকে চাইবো। আপনারা জবানটা কেউ বন্ধ রাখবেন না, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? আল্লাহ বললে ডাকাত না বাসে না নাই? একবার ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। আর দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরারে আমার, ও আমার 40 কোয়ার্টারের বাবারা, পর্দার অন্তরালের আম্মুজিরা, আল্লাহ বলে ডাক দিলেন। ওই আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যে বান্দাটা আমার আল্লাহর বেশি শুকরিয়া আদায় করতে চায়। কেন কেন কেন? ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয়, ও বান্দার বলেরা, তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করলে লাভ আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে একটা কিতাব নাযিল করলেন, যার নাম হলো কোরআন। ওই কোরআনটা আল্লাহ পাক আমার নবীর উপরে নাযিল করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, নবীজি নবীজি নবীজি, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কোন উম্মত যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে 6টা নিয়ামত প্রদান করব। ইয়া রাসূল, এই আল্লাহ পাক হুজুরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কাছে জানতে চাই আমার আল্লাহ 6টা নিয়ামত প্রদান করবে। 6টা নিয়ামত কি নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয় আল্লাহর কোরআন দ্বারা তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ 1 নাম্বার তাদের হায়াত বাড়ায়া দিবে, 2 নাম্বার তাদের রিজিক বাড়ায়া দিবে, 3 নাম্বার তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ায়া দিবে। ও নবী 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 গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর 3টা নিয়ামত কি প্রদান করবে? আমার নবী কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ 4 নাম্বার নিয়ামত দিবে ঈমানের সাথে মরণ। আমি জানতে চাই 40 কোয়ার্টারের বাবারা, চট্টগ্রামের পাহাড়তলির বাবারা, আপনারা বলেন আমরা ঈমানের সাথে মরণ চাই কি চাই না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রওজা তোমার, 2 সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। বলেন 2 সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ। মারহাবা সব মাশাআল্লাহ, এটা পারেন আপনি কি সুন্দর আমার সাথে সাথে মহব্বতে করতে পারেন। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রওজা তোমার। একটা জবান বন্ধ রাখবেন না। 4 নাম্বার পুরস্কার ঈমানের সাথে মরণ। আপনারা দূরে বলেন আমরা ঈমানের সাথে মরতে চাই কি চাই না? ও নবী গো, ও মায়ার নবী, ঈমানের সাথে মরণ কাহাকে বলে আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। ও মুসলমান, দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। অনেক মানুষের দেখবেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ডাক্তাররা যাচাই করে দেখছে মানুষের কেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মানুষের কেন রক্তগুলা চিরা যায়। ডাক্তাররা যাচাই করে বলতেছে একটা মানুষের সামনে যখন আজরাইল সামনে হাজির হয়ে যায়, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখা সহ্য করতে পারে না, ভয়ে মানুষটার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, কারণ তার রক্ত প্রবাহিত হইতে পারে না। নবী গো, এই মরণটা কি বালা মরণ নি? আমার নবী কই এই বালা মরণ না, কারণ ইমানদার যখন ইমানের সাথে মৃত্যুবরণ করবে, ইমানদার এমন কষ্ট পাইয়া মারা যাবে না। আমার নবী কই ইমানদার কেমনে মরবে? শুনুন মুসলমান, ইমানদার মারা যাওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠাইব। ও মায়ার নবী, দয়ার নবীজি, ইমানদারের কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠাইব। ওই ফেরেশতাগুলোর কাজটাকে আপনি নবী বলেন না। আমার নবী কয় 2টা ফেরেশতা ইমানদারের
সামনে আসবে, একটা মাথার কাছে বসবে আর একটা মুখের কাছে বসবে। মাথার কাছে বৈশা ইমানদার বান্দা তার মাথাটার মধ্যে হাতটা মালিশ করে দিব। আর ছোট বাচ্চা কান্না করলে তার মা যেমন ভাবে মাথায় মালিশ করে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, রহমতের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাতটা মালিশ করে দিলে ইমানদার ঠিক তেমনি ঘুমায়া যাইব। আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের ডগার কাছে বৈশা মেশকো আম্বরের আতরটা ইমানদারের নাকের মধ্যে লাগিয়ে দিব। এবার ইমানদার হঠাৎ করে ঘুম থেকে সোজা হইয়া যাইব। যেই ফেরেশতা মাথার কাছে ছিল ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতে একটা আপেল নিয়া ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যাইব। ইমানদার বান্দার যখন ঘুমটা ভাঙবো লক্ষ্য করে দেখব ওই জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। ইমানদার বান্দাটা যখন ঘুম থেকে সজাগ হবে এবার বান্দাটা আপেলের দিকে তাকে খাবারের জন্য পাগল হবে না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমানদার বান্দাটা আপেলটা খাওয়ার জন্য হাতটা বাড়াইবে না। ওই সময় ইমানদারের সামনে আজরাইল হাজির হয়ে যাবে। ইমানদার বান্দার বুকটার মধ্যে আজরাইল এমন ভাবে একটা থাবা দিব ইমানদার বান্দাটা রুহটা নেওয়ার জন্য। কিন্তু কষ্টের বিষয় ইমানদারের বুকে হাত দিলে এই বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে। বুকটার মধ্য থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতা আজরাইল, ইমানদারের রুহটা তো তুমি নিতে পারবা না। বলে কেন গো, কেন নিতে পারবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন হাদিসের মুহাব্বত আছে। যেই বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত আছে এই বুক দিয়া আমি ইমানদারের রুহটা বাহির করতে দিতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার ইমানদার বান্দাটার মুখের মধ্যে হাত দেওয়া হবে। ইমানদার বান্দাটার মুখ দিয়ে আওয়াজ আসবে, আজরাইল, ইমানদার বান্দার রূহ তো তুমি মুখ দিয়েও নিতে পারবে না। বলে কেন গো, কেন নিতে পারবো না? বলে ইমানদারের মুখের মধ্যে হাত দিলে তুমি কেমনে রূহটা নিবা? ইমানদার সদা সর্বদা কোরআন পড়ছে, ইমানদার সর্বদা আল্লাহর জিকির করছে, ইমানদার সর্বদা নবীর দুরূদ শরীফ আদায় করেছে, কেমনে রূহটা নিবা? রূহ তো নেওয়া সম্ভব না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহটা তো কবজ করা যায় না, যেখানে হাত দিয়ে এখান দিয়া বলে রূহ বাহির করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, ইমানদারের রূহটা বাহির করার জন্য ধৈর্য ধারণ করো। বলে কেন রে, কেন? বলে আমার নবী বলেছে কোন ইমানদার কালিমা নসিব হওয়া ছাড়া ইন্তেকাল করবে না, মরার সময় কালিমা পড়বে 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 পড়বে। আরে আমার নবীর কথাগুলা সত্য সত্য সত্য। আমার নবীর কোন কথার বহির্ভূত কাজ করলে নবীর কথা তো মিথ্যা প্রমাণিত হবে। এ আজরাইল রে আজরাইল, আমার নবী মিথ্যা কথা বলে না, আমার নবীর জবান দ্বারা দাস উম্মতের জন্য নাজাতের ফয়সালা। আজরাইল, ও আজরাইল, ধৈর্য ধারণ করো। ইমানদার বান্দাটা কিছুক্ষণ করে কালিমা পড়বে। আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা। কেউ কেউ হাদিস বিশারদ বলেছে একজন ফেরেশতার হাতে জান্নাতি তুফা মানে আপেল থাকবে। আবার কেউ কেউ বলেছেন একজন ফেরেশতার হাতে জান্নাতি তামারুন খেজুর থাকবে। এবার ওই হাতের মধ্যে খেজুর অথবা আপেল নিয়ে ইমানদারের সামনে ধরব। ইমানদার যদি খাবারের পাগল হইতো আপেলটা খাওয়ার জন্য হাত বাড়াইতো। ইমানদার যদি খাবারের লোভী হইতো ইমানদারটা খেজুরটা নেওয়ার জন্য হাতটা বাড়াইতো। ইমানদার হাত বাড়ায় না, ইমানদারটা চক্ষুটা ঘুমটা থেকে উইটা খুইলা দেখতেছে। ইমানদারের সামনে আপেলে কালিমা তৈয়বা লেখা। আমার আল্লাহ আজরাইল, ইমানদার যখন কালিমা পড়ব রে আজরাইল, কালিমা পড়ার সময় তার মুখ দিয়ে একটা বাতাস বাইর হবে। ওই বাতাসটার সাথে সাথে তার রূহটা তুমি কবজ করবা। ওই ইমানদার বান্দাটা টের পাবে না। আমার নবী হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, ইমানদার যখন মারা যাইব একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা নিতের বেলা ইমানদার বান্দা এমন টের পাবে না, ঘুমায়া যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে পাওয়া যায় রে বন্ধু, ইমানদার বান্দাটা নামাজের সিজদার মধ্যে থাকবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুবহান রাব্বিয়াল আলা করবে। দুই রাকাত নামাজ পড়া ইমানদার আল্লাহর সিজদা দিয়া কিয়ামতের সময় পড়া থাকবে। হঠাৎ করে সিজদা থেকে মাথা উঠে দেখবে ইমানদার জান্নাতের মধ্যে। ইমানদার বলবে, আল্লাহ
আমার এত সুন্দর জান্নাতে আপনি দিলেন, আমার বাড়ি তো চট্টগ্রামের পাহাড়তলিতে, আমার বাড়ি তো এই জায়গার মধ্যে না, ও আল্লাহ আমার কেন আপনি এত সুন্দর জায়গার মধ্যে আইনা দিলেন? আল্লাহ কয় বান্দা তোমার সঙ্গে ওয়াদা করা হয়েছিল, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। হে বান্দারে বান্দারে বান্দারে, তোমারে বলা হয়েছিল তুমি জান্নাতের মধ্যে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ওই জান্নাতের মধ্যে আইনা দিছি। ইমানদার বান্দা তোমারে কোনো কষ্ট দেই নাই, তোমার ওয়াদা পূরণ করা হয়েছে। ইমানদার হাসি উজ্জ্বল অবস্থায় ডাক দিয়া বলবে আল্লাহ এই পুরস্কার আপনি আমারে কেন দিলেন? বলে তুমি দুনিয়াতে কোরআন পড়ছো, তুমি দুনিয়াতে হাদিস পড়ছো, তুমি দুনিয়াতে আল্লাহ নবীর মুহাব্বতের কথা বলছো। আপনারা জোরে বলেন আল্লাহ নবীর কথা বললে, কোরআন পড়লে, হাদিস পড়লে আমার আল্লাহ যদি এমন ঈমান নিয়ে মরণ দেয়, আমরা সবাই আল্লাহর কোরআন পড়তে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? 4 নাম্বার পুরস্কার ঈমানি মরণ। এবার 5 নাম্বার পুরস্কারটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয় অন্ধকার কবরের মধ্যে যখন তোমারে রাখা হবে, ওই কবরের মধ্যে আপনি রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। হ্যাঁ কোন না আচ্ছা লাফাতুন রইলছে না হলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। তবে মাত্র শুনবি না মিল্লাতে আমি কি বলছি? নবী মারা গেছেন, কেউ যদি বলে মানবেন না, নবী মারা নবী মানবেন না, নবী হাজির হইতে পারে না মানবেন না। যারা বলে নবী হাজির হইতে পারে না, নবী হাজির ও নাজিরের জ্ঞান রাখেন না, ক্ষমতা রাখেন না, তারা বলবা তোরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে কবর দিন। নবী যদি হাজির হইতে না পারে তাহলে কবরে মিল্লাতে রাসূল মানে রাসূলের কাছে দেও কেন? জি ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বলে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাইতো হুঁশিয়ারে মুমিন তাইতো হুঁশিয়ারে। আপনারা যুক্তি দিবে নবী কেন? নবী প্রস্রাব করেছেন, আমরাও করেছি। নবী বিয়া করছেন, আমরাও করেছি। নবীর সন্তান ছিল, আমাদেরও আছে। অর্থাৎ নবী আমাদের মতো। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। কথা বলো না, কে বলছে? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলে কি চলে না? আপনারা যুক্তি দিবে নবীর যদি সম্মান করতে করতে তোমরা দাঁড়িয়ে যাও, তা আল্লাহর সম্মান করতে করতে গাছের আগে পিছিয়ে দাও। বলে কি বলে না? ছিল শয়তান, সমস্যা যুক্তি দিবে শয়তান যে আমি ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সাজদা দেব? যুক্তি দিছিল কে? এই সমস্ত কথা বলবে আর শয়তান, ঠিক না বেঠিক? ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, আগুন ঈমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক ঈমানি মরণ দিব। 5 নাম্বার পুরস্কার অন্ধকার কবর নুরানিতে করবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে আপনাকে, আমাকে, আপনার বাবাকে, সমস্ত জাহানের মুসলমানকে রাখা হয়। হয় কি হয় না? ওই কবরে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন রাখলো, ওই কবরের মধ্যে বাস দেওয়া হয়।
চাটাই দেওয়া হয়, মাটি দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আপনি কবর থেকে চলে আসেন। আমি জানতে চাই 40 কোয়ার্টারের বাবারা ওই কবরে কোনো হ্যালোজিন লাইট দেন না, মোমবাতি দেন না, এনার্জি বাল্ব দেন না, 440 লাইনের একটা লাইন দিয়ে কবরের মধ্যে ছোট একটা আলোর বাতি দেন। আমার নবী কয় ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, যদি ইমানদার হয় কোরআন তেলাওয়াত করে মরতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে ওই বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো জ্বালাইয়া দিব। ওই চেহারার নূরের আলো দিয়া আমার আল্লাহ ওই কবরটারে আলোকিত করে দিবে। আমার এই 40 কোয়ার্টারের আম্মুজিরা আপনাদের কদমে হাত দিয়ে শামিমনাথ একটা কথা বলে যায়, মসজিদের ইমামের কাছে প্রত্যেক শুক্রবারে 200-500 টাকা পাঠান দোয়ার জন্য। ঘরে বরকত নাই, আপনার ঘরে মিলাদ পড়ান, 500, 1000, 2000 টাকা করে ফাতিহা পড়াই আপনি মিলাদ পড়ান। আল্লাহর কসম যতদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত না কইরা 10,000, 20,000 হুজুর আইনা যদিও কোরআন তেলাওয়াত না করান, আপনি নিজে ইবাদত না করলে কোনোদিন ঘরে বরকত আসবে না। যদি অন্ধকার কবরে ইমানের আলো জ্বালাইতে চান গো বাবারা, আপনারা বলেন আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কবরে নূরের আলো আমরা পাইতে চাই কি চাই না? ওই কবরে নূরের আলো পাইতে চাইলে যদি কোরআন তেলাওয়াত করা লাগে, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমার নবী কয়ে 5 নাম্বার পুরস্কার, 6 নম্বরে আমার আল্লাহ আরেকটা পুরস্কার প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনি নবী বলেন না আমার আল্লাহ কি পুরস্কার প্রদান করবে, আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী কয় 6 নাম্বার পুরস্কার, ইমানদার বান্দা যখন ইন্তেকাল করে কবরে যাইব, ওই কবরে যাওয়ার পরে রে বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার সওয়ালের জবাব সহজ করে দিবে। আর বেমানা সহজ ভাই, ইমানদার বান্দারে কবরে কোনো প্রশ্নই করা হবে না। আমরা সবাই যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্ধকার কবরে কষ্ট না করা হয়, আমরা জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে জোরে মুহাব্বতের আওয়াজে পড়েন, ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কুরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হুসেনকে, কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হুসেনকে। তাদেরকে ভালোবাসিলে জান্নাত দিবে সকলকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামলিওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামলিওয়ালা। সূরা জিনের শেষ 2 আয়াত, সূরা জিনের শেষ 2 আয়াত আল্লাহ করেন ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজার নাজার আসর নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজার নাজার আসর নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা করতে কষ্ট হয় জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা নামাজ রোজা ছাইরো না সবাই মা বাবার খেদমত ছাইরো না বলেন নামাজ রোজা ছাইরো না সবাই মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ পড়িলো না বলেন নবীর দরুদ পড়িলো না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা নাই আমার মা বাবার খেদমত আমার নবীর দরুদ পড়িলো না বলেন নবীর দরুদ পড়িলো না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা দুনিয়া থাকার জায়গা না বলেন কবর মুদের ঠিকানা বলেন দুনিয়া থাকার জায়গা না রে কবর মুদের ঠিকানা তাই কর সবাই রওয়ানা বলেন কর সবাই রওয়ানা যেথায় আসল তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না যাইতে চাই জোরে একটা তাকবীর নারে তাকবীর নারে ইশারাত নারে গৌসিয়া মদিনা দানেওয়ালাদের আওয়াজ কে আসছে না জোরে জোরে আসছে না জোরে দিকটা কে আসছে জোরে না জোরে হবে একটা তাকবীর নারে তাকবীর নারে ইশারাত নারে গৌসিয়া শাহ মদিনা বলেন মারহাবা জোরে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আমার বন্ধুরা গভীর মনোযোগের সাথে এবার আলোচনা শ্রবণ করবেন যেহেতু আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব আপনাদেরকে মনোমুগ্ধকর ভাবে আলোচনা শোনাইছেন বিশেষ বক্তা পীরজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাইছেন হাফেজ সাইফুল ইসলাম আল কাদরি আপনাদেরকে ওয়াজ শোনাইছেন আপনারা আমার আলোচনা কতটুকু শুনবেন আর না শুনবেন আমি জানি না তবে আমি খবর পাইছি এলাকার মা বোনেরা আলোচনাটা মধুরভাবে করার জন্য বলেছেন আমার
আমার যোগ্যতা নাই, আমার এলেম কালাম নাই, যদি মদিনার নবীর সেন্টার থেকে মাওলা আলীর দরজা দিয়া আমার সিনার মধ্যে একটু এলেম আসে, আমি আপনাদের কাছে আমি ওয়াজ করার চেষ্টা করব। আমি যখন আপনাদের আইডাব্লিউ কলোনিতে আসলাম, আমার ভাই বেলাল ভাই হয়তো আপনারা অনেকে চিনেন, বেলাল ভাই আমার এখানে আসার আগে দেরি হওয়ার কারণে আমার কল দিছে। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ যেহেতু এই একটা মাসের মধ্যে আমি 3 বার আসতেছি, মুহাব্বতের একটা সম্পর্ক এলাকার মানুষের, আমার বলছে ভাই যা এলাকার মধ্যে মা বোনের আপনার জন্য বলো দিওয়ানা। আমি চিন্তা করলাম তারা যেমন ভাবে ওয়াজের দিওয়ানা হইছে, তেমন ভাবে যদি মা বাবার খেদমতের দেওয়ানা হইতো আল্লাহ খুশি হইয়া যাইতো। তারা যেমন ভাবে ওয়াজের পাগল হইছে, তেমন ভাবে যদি নামাজের পাগল হইতো আল্লাহ খুশি হইয়া যাইতো। তারা যেমন ভাবে ওয়াজের পাগল হইছে, তারা তেমন ভাবে যদি স্বামীর খেদমতের পাগল হইতো, তাহলে কিন্তু আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া যাইতো। ও বাবারে, ডাইনে বামে যাব না, স্বামীর খেদমতের কথাই যেহেতু বললাম, আমার ওয়াজ থেকে আজকে আমি ওই জায়গাটার মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। এই মাহফিলে অনেক স্বামীরা আছেন যারা স্ত্রীর কাছে নির্যাতিত হন। সমাজের মধ্যে কত মানুষ পুরুষ নিজের স্ত্রীকে নির্যাতন, নারী নির্যাতনের মামলা দেয়। বাংলাদেশের ভিতরে এখনো অত্যাচারিত একটা আইন হয় নাই পুরুষ নির্যাতন। পুরুষরা নারীরা নির্যাতন কমই করে, কিন্তু দেখা যায় বর্তমান সমাজে অনেক নারীরাই পুরুষের প্রতি নির্যাতন বেশি করে। কথা কন না ঠিক না? যে মহিলার বক্ত ছিল এরা তো হুজুর, আর আপনার কথা বলতেন ঠিক না বেটি? আমি বলবো মুজিরা, আমি চাই না আপনারা যেহেতু আমার ভক্ত হয়েছেন, আমি চাই না আমার কোনো মা এই 40 কোয়ার্টারের জাহান্নামে যাক, আমি চাই না 12 কোয়ার্টারের কোনো মা জাহান্নামে যাক, আমি চাই না পাহাড়তলির কোনো মা জাহান্নামে যাক, আমি চাই না এই চট্টগ্রামের কোনো মা জাহান্নামে যাক, আমি চাই না আমার সোনার বাংলার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান মা জাহান্নামে যাক। আম্মা জান, আপনাদের কাছে আমার কদমে হাত দিয়া স্বামীর দাদার একটা আবদার, আপনার স্বামীর মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হবে? হবে? আপনার স্বামীর মনে কষ্ট দিয়া আপনি দুনিয়াতে যত বড় ইবাদতকারী হন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কথা বলবা? দেখছেন তো কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ কবুল করে। সুন্দর সভাপতি, মাশাআল্লাহ, অতিথি থাকলে ব্যবস্থা হবে, এটা আমি বুঝি। আল্লাহ কবুল করুক, আমিন। ওই যে 12 কোয়ার্টারের দিকে আছে, 12 কোয়ার্টারের দিকে মাহফিল করে যাওয়ার পর আমি তো মা বাবার আলোচনা করছিলাম, তুমি কাঁদছিলে, তুমি ভাইরাল করে মা বাবার বস করে যাওয়ার পরে এক পাগলা আমার ফোন দিয়ে, হুজুর আমার আম্মা আব্বার আমি 1 বছর তো মারা গেছে, আমি কিছু খাওয়াইতে পারি না, হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, কয়টা? হুজুর আমি আপনার 6 মাদ্রাসার জন্য 60 কেজি মাছের ব্যবস্থা করে দিই। বাচ্চাদেরকে মাছ খাওয়াবে, মাছ ব্যবসায়ী মনে হয়। আল্লাহ কবুল করুক, আমিন করে। আমি এটা একটা অন্তরে চিন্তা করলাম, সন্তানের মনে মা বাবার প্রতি মহব্বত আসি বিদায় আমার আজকে হুজুর মা বাবার ওয়াজ, আমি যেখানে যাই হুজুর মা বাবার ওয়াজ, ওই যে ইউটিউবে ভাইরাল এটা মা বাবার ওয়াজ। আল্লাহ কবুল করেন, আস্তে আমিন, আস্তে আমিন। স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়েন লাভ লাভ। এই জন্য আমি বলবো মুজিরা গো, ও বুজিরা, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতটা একটু বেশি করে রাখবেন। অনেকে চিন্তা করতেছে হুজুর আমরা কোনো বিজয় করি না, আমরা কেমন স্বামী স্ত্রীর মহব্বত শিক্ষা রাখবো, কাজে লাগবে। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপারে। আমার নবীজির জীবনীর দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন মদিনার জমিনের মধ্যে হিজরত করে আগমন করলেন মক্কা থেকে, আমার নবীজি মদিনাতে সব সময় দরদ দিতেন। আমার নবীজি সব সময় ওনার ঘর মোবারকের মধ্যে হুজরা শরীফের মধ্যে নবীর কলিজার টুকরা স্ত্রীদেরকে নিয়ে বসে থাকতেন। আমাদের সমাজে অনেক মানুষ 2টা 3টা বিয়ে করার পরে এক বউরে সুন্দর শাড়ি পরায়, আরেক বউরে ফিরতিনির মতো রাখে, এক বউরে ভালো ভালো টাকা পয়সা দেয়, এক বউরে মাছ গুস্ত খাবায়, আরেক বউরে দেখবেন শুটকি তরকারি খাবায়, মাসে মাসে খবর নেওয়ার কোনো খবর থাকে না। আমার নূরের নবী মানুষের মাঝে ইনসাফ করার জন্য আগমন করছে রে। আমার নূরের নবী যখনই নবীজির কলিজার
টুকরে স্ত্রীদের কাছে যাইতেন। আমার নবীজি স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নসিহত করতেন। একদিন আমার নবীজির হুজরা মুবারকের প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির কলিজা টুকরা 4 জন স্ত্রী, জোরে বলেন কয়জন? 4 জন স্ত্রী আমার নবীর সামনে পাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমরা 4 জনের একটা প্রশ্ন আছে। আমার নবী কয়, ও আমার স্ত্রীরা, তোমাদের 4 জনের 4টা প্রশ্ন। কি প্রশ্ন করবা? 4 জনে ডাক দিয়া কয়, নবী 4 জনের 4টা প্রশ্ন না, আমরা 4 জনের একটাই প্রশ্ন। নবী গো, আমরা তো আপনার 4 জন স্ত্রী, নবী বলেন না আপনি আমরা 4 জনের মাঝে কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ, হুজুর সুবহানাল্লাহ। স্ত্রী কয়জন? 4 জন। নবী কয়জন? নবী 4 জনের মধ্যে আপনি নবী কাকে বেশি ভালোবাসেন? একসাথে জিজ্ঞেস করে, আচ্ছা আলাদা আলাদা জিজ্ঞেস করতো। একটার কাছে বলতো আমি তোমারে ভালোবাসি, একটার কাছে বলতো আমি তোমাকে ভালোবাসি, আরেকটার কাছে বলতো আমি তোমাকে ভালোবাসি। এখন সাইডটা একসাথে হয়ে যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো উত্তরটা কি হবে? এক মহিলা তার স্বামীর নামে মামলা দিছে। মামলা কি? আমি এর স্বামী সংসার আর করবো না। ঠিক আছে, করবা না। আদালতে মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা সংসার যেহেতু ভেঙে যাচ্ছে, তুমি তোমার স্বামীকে ছেড়েই দিচ্ছ, কারণ কি? হুজুর আমার স্বামীটা বেশি ভালো। বলে কেমন ভালো? হুজুর আমার লোকে ঝগড়া করে না, ঝগড়া করলেও দোষ, এই জন্য ছেড়ে দিবে। কেন? স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে একটা মহাব্বত আছে। বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজিকে প্রশ্ন করে, নবী গো, ও দয়াল নবী, আমরা 4 জন স্ত্রী আপনার কাছে জানতে চাই, নবীজি, ও দয়াল নবী, আপনি নবী বলেন না আমরা 4 জনের মাঝে আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি ডাক দিয়া কয়, স্ত্রীরা রে, ও স্ত্রীরা, আমি তোমাদেরকে উত্তরটা আজকে দিব না, আগামীকালকে দেব। জোরে নাই সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে উত্তরটা আগামীকালকে দিব। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাদের কাছ থেকে যখন চলে গেলেন, আমার নবীজির 4 জন স্ত্রী 4টা ঘরের মধ্যে। এবার পরের দিন রাত্রবেলা আমার নবীজি যখন রাত্রটা গভীর হয়ে গেছে, সর্বপ্রথম নবীর একজন স্ত্রীর ঘরের সামনে যাইয়া আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যখন সালাম দিলেন, একজন স্ত্রী ঘরের দরজাটা খুললেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর পাঞ্জাবি মুবারকটার আস্তান মুবারকের মধ্যে একটা পকেট মুবারক থেকে আমার নবীজি 2টা খেজুর বাহির করলেন। একটা খেজুর ওনার প্রথম স্ত্রীকে দিলেন, আর একটা খেজুর আমার নবী নিলেন। বলেন বিসমিল্লাহ, বলেন তুমি তোমার খেজুরটা খাও। আমার নবী একটা খেজুর খাইলেন, আরেকজন স্ত্রী আরেকটা খেজুর খাইলেন। খেজুরটা খাওয়ার পরে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর খেজুরের দানাটা, খেজুরের বিচিটা স্ত্রীর হাতে দিলেন। ওনার খেজুরের বিচিটা ওনার হাতের মধ্যে রাখলেন। এবার নূরের নবী বলে, স্ত্রী এই দানাগুলা তোমার কাছে রাখবা, তারা 3 জনের কারোর কাছে তুমি বলবা না, এটা তোমার কাছে রেখে দিবা। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি 2টা খেজুরের দানা স্ত্রীর কাছে দিয়া বলে তোমার কাছে রাখবা, কারোর কাছে বলবা না। এবার নবী এই স্ত্রীর ঘর থেকে বের হইয়া ঘরের দরজাটা লাগাইয়া আরেকজন স্ত্রীর হুজরা মোবারকের মধ্যে গেলেন। আমার নবী আরো 2টা খেজুর বাহির করলেন। খেজুরগুলা বাহির কইরা আরেকজন স্ত্রীকে একটা দিলেন, নবী একটা খাইলেন। 2টা দানা হাতে দিয়া বলে কারোর কাছে বলবা না। কয়টা দানা তোমার কাছে? নবী আমার আরেকটা হুজরার মধ্যে যাইয়া আরেকজন স্ত্রীকে আরেকটা খেজুর দিলেন, নবী একটা খাইলেন। 2টা দানা স্ত্রীকে দিয়া ডাক দিয়া কয় কারোর কাছে বলবা না, এগুলো তোমার কাছে দিলাম, 2টা খেজুরের দানা তোমার কাছে রাখবা। নবীর 4র্থ স্ত্রীর ঘর মুবারকের মধ্যে যাইয়া ডাক দিয়া কয় স্ত্রী তোমার কাছে একটা খেজুর দিলাম, আমি নবী একটা খেজুর খাইলাম, এই 2টা খেজুর তুমি একটা আমি একটা খাইয়া এই 2টা দানা আমি তোমার কাছে দিলাম। এই কথাটা তুমি আমার অন্য কোন স্ত্রীর কাছে বলবা না। পরের দিন আসরের নামাজের পরে আমার নবী যখন নবীর হুজরা মুবারকে আসছে, 4 জন স্ত্রী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, নবী গো, ও নবী গো, ও মায়ার নবী,
আপনার কাছে আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম কাকে বেশি ভালোবাসেন, আপনি বলেছেন আজকে উত্তর দিবেন। আমার নবী কই অবশ্যই আমি বলেছিলাম আজকে উত্তর দিব। সোনার স্ত্রীরা, গতকালকে রাত্রবেলা আমি নবী যে স্ত্রীর কাছে 2টা খেজুরের দানা দিছি, ওই স্ত্রীরা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী তাকে দেখে বড় স্ত্রী হাসে, মেজ স্ত্রী হাসে, সেজটা হাসে, ছোটটা হাসে, কিন্তু কারোর কাছে বলা যাবে না। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। আরে নবীজি ঈমান শোনো। রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান, বলেন রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান। মেঘমালা নবীর উপর, মেঘমালা নবীর উপর ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান, রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান। পাখি গনে বাতাসে করে, পাখি গনে বাতাসে করে আরাম করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খিয়ালে বরা বাসদ আহমদ। সালাতুন ইয়া ইশকে নবী প্যারে নবী जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सालातुन या নবীজির 3জন 4জন স্ত্রীকে কি কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? একজনের থেকে একজনকে বেশি না, সমান সমান। ও বন্ধুরে, ও বন্ধুরে, বর্তমান সমাজে অনেক সন্তানদেরকে দেখা যায় তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের আম্মা আব্বার অত্যাচার করে, তাদের আম্মা আব্বার উপর তারা বেশি বেশি টর্চার করে। কেন কেন কেন? শোনো শোনো শোনো, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকার কারণে তোমার স্ত্রীর গর্ভে সন্তান থাকে, তুমি তোমার স্ত্রীর তার মা বাবার নাম নিয়ে গালি দাও। আল্লাহর হাবিব কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবা না, কারণ আমি নবী সকল মহিলাদের বাবা। আমার নবী কই আমি নবী সকল মহিলাদের বাবা। নবী গো, ও মায়ের নবী গো, আপনি তাহলে মহিলাদেরকে এত ভালোবাসেন, তাহলে বোঝা গেল সন্তান যদি মা বাবার প্রতি টর্চার করে, মা বাবার প্রতি কোনো অন্যায় আচরণ করে, এই সন্তানেরা মা বাবার কিছু তাসিরের কারণে খারাপ হয়ে যায়। এজন্য বাবাজিরা, স্ত্রীর সঙ্গে যখন আপনি ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন, খারাপ কোনো ব্যবহার করবেন না। স্ত্রীর প্রতি কোনো টর্চার করবেন না, স্ত্রীর প্রতি কোনো বেহায়াপনা করবেন না। আর সন্তানেরা বলবে তাইলে আমরা যে আমাদের মা বাবার প্রতি খারাপ ব্যবহার করি, আমার মা বাবা আমাদের সঙ্গে টর্চার অথবা খারাপ আচরণ করার কারণে আমরা খারাপ ব্যবহার করি না। সমাজের মধ্যে 2টা দ্বারা সন্তানেরা মা বাবার প্রতি অত্যাচার করে, আর একটা দ্বারা হইল কোনো সন্তান নেশা করার কারণে মা বাবার প্রতি অত্যাচার করে, নেশা করার কারণে মা বাবাকে খাবার দেয় না, নেশা করার কারণে আম্মা আব্বার প্রতি অত্যাচার, আম্মা আব্বার গায়ের মধ্যে হাত তোলে। প্রথমে হাত দিয়ে বলি এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, একটা ছোট্ট ঘটনা শুনলে আরো বুঝতে পারবা কঠিন ভাবে।
ইরাকের রাজধানী বাগদাদ নগরের মধ্যে সুন্দর একটা এলাকা, যে এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস। ওই ইরাকের বাগদাদ নগরের মধ্যে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জামানার মধ্যে আরো বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আরেকজন ওলি ছিলেন যিনার নাম হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওই ওলিদের মধ্যে থেকে আরেকজন আল্লাহর ওলি যার নাম হলো হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের মধ্যে স্বামী এবং স্ত্রীর মুহাব্বতের আলোচনা করতেছিলেন। এবার একজন স্বামী জুমার নামাজ থেকে বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কই, স্ত্রী গো, মসজিদের মধ্যে আব্দুল্লাহ মারুফ কারকি একটা ওয়াজ করছে, ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাদের ঘরের মধ্যে একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। ওই স্ত্রী, চলো না, আমরা তো সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি, আমার আল্লাহ তো আমাদেরকে একটা নেককার সন্তান দান করে না, আসো আমরা আব্দুল্লাহ মারুফ কারকির কাছে যে হাতটা বানায়া দোয়া চাই। ও আব্দুল্লাহ মারুফ কারকি, আপনি আমার কাছে একটু সামান্য দোয়া করেন না, দোয়া করেন না, দোয়া করেন না। বলে কিসের দোয়া চাও? বলে আমরা দোয়া চাই আমাদেরকে আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। বলে হ্যাঁ, নেক সন্তান দান করবে। বলে নেক সন্তানের জন্য কি করা লাগবে আপনি আমাদেরকে বলে দেন। আব্দুল্লাহ মারুফ কারকি স্বামী স্ত্রী দুইজনকে সামনে বসাইয়া ডাক দিয়া কয়, ও স্বামী স্ত্রী দুইজন, আপনারা এখন থেকে টানা 3 মাস পর্যন্ত আল্লাহর আদেশ অনুযায়ী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বলে কিসের নামাজ? আপনারা বলেন নামাজটার নাম কিসের নামাজ? বলে বলেন কিসের নামাজ? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্তের নাম জানি, তাহাজ্জুদের নাম কেউ জানি কেউ জানি না। বলে হুজুর জানলে কি হবে, 5 ওয়াক্তই পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? এটারে দাও দরকার নেই দেখো। আবার অনেকে নামাজ পড়ে হুজুর 5 ওয়াক্তই পড়ে, আবার নামাজ পড়ে যাবে। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। জানতে চাই সুদ খেয়া যদি নামাজ পড়া হবে না, রোজ খেয়া নামাজ হবে না। এই জন্য নামাজও পড়তে হবে খুশুসিয়তের সাথে। কোনো বেঈমান হয়ে নামাজ আদায় করা যাবে না, হারাম খেয়ে নামাজ পড়া যাবে না। আর এলাকায় অনেক মসজিদ দেখা যায়, মসজিদের সভাপতি বানায় সুদ করবে, এলাকায় সর্দার মাথা পড়বে না, এলাকায় সুদ করবে। এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আপনার। কথা বলেন না, ঠিক না বেঠে? সুদখোর আর ঘুষখোররা মসজিদের সভাপতি বানায়, আর এগুলো মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন, ঠিক না বেঠে? হুজুর ওনাদেরকে ওসিয়ত করেছে কি নামাজ পড়ার জন্য? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শামীম রেজার কথা কে বলেছে? আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন, প্রশংসার জায়গা দান করবেন। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ করে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত করলে কি দিবেন? আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, নবী গো, আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে তার মনের আশা পূরণের জন্য দোয়া করে, আমি আল্লাহ তার মনের আশা পূরণ করে দিব। 40 কোয়ার্টারের বাবারা ব্যবসা করেন, বরকত হয় না, তাহাজ্জুদ করেন। রোগ আছে, বালা মুসিবত দূর হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আম্মুজিরা করে সন্তান হয় না, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন। সংসারে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা জানতে চাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? গত পরশুদিনের ঘটনা শুনেন। আমি 2019 সালে প্রথম মাহফিল করতে যাই ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়া, কলকাতা এয়ারপোর্টে যখন আমি যাই, যাওয়ার সময় আমার পরনে পাঞ্জাবি নিচে ছিল, কি ছিল? লুঙ্গি পরা ছিল।
এই লুঙ্গি দিয়ে যখন আমাকে চেক করতেছে, সে চেক করার সময় দেখছে যে তুই লুঙ্গি আর পাঞ্জাবি চেক করার কিছু নাই, এগুলোকে থাকবে না। হাতে একটা ব্যাগ ছিল, এটা মেশিনে দেওয়ার পর দেখতেছে ব্যাগের ভিতরে কিছু নেই, কোনো আওয়াজও নেই। আমি পেয়ার হয়ে আসার পরে এক অফিসার দেখে আমি মুসলিমে বুঝতে পারছে, আমার বলতেছে হুজুর আমার বাড়ি কিন্তু ত্রিপুরাতে, আমি কলকাতায় এয়ারপোর্টে চাকরি করি, আমার একটু সমস্যা, আপনারা তো ওলামাই কারা মানুষ, আমার তো এরকম কারণ নেই, হুজুর আমি একটু পানি ভরা যদি কি ভরা দিলাম, কি জন্য বাবা? কিন্তু আমার কোনো সন্তান হলো। আমি বলছি আব্বা আমি তো গুনাহগার মানুষ, আমার পানি ভরা দিয়ে কাজ হবে না, আমি একটা কথা বলতে পারি যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক কবুল করে, যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক। হুজুর ঠিক আছে বলেন। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা? হুজুর অবশ্যই পারবো। তুমি এবং তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বা 3 মাস সময় দিলাম। কয় মাস? 3 মাস সময় দিলাম। 3 মাস না হলে 3 বছর আল্লাহ পাক তোমার ডাক। তুই কি একটু সস্তানি কি বিষয় হয় 3 মাস নয় 3 বছর আল্লাহ তোমার ডাক কবুল করবে। গত পরশুদিন সে কল দিচ্ছে, হুজুর আপনার নাম্বার অনেকদিন পর্যন্ত তালাশ করেছি, 2019 সালে দিয়েছিলাম, 20, 21, 22 এটা হিসাব অনেক তালাশ করছি হুজুর পাই নাই। বাংলাদেশের এক হুজুরকে পাইছি, পাওয়ার পর আপনার কথা জিজ্ঞেস করে আপনার নাম্বার চাই শুনি দিয়ে গেছেন। হুজুর আল্লাহ পাক আপনার কথা অনুযায়ী 3 মাসে দেয় নাই, 3 বছরের মাথায় আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। হুজুর আপনাকে আমি একটু হাদিয়া পাঠাবো। আমি বলছি আমাকে হাদিয়া দেওয়ার দরকার নাই, তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হুজুর না আমি দিব। বলছি কিভাবে দিবা? ওইখান থেকে বাংলাদেশে কিভাবে পাঠাইবা? সম্ভব না, আমি আসতেছি নভেম্বরের 19-20 তারিখ, আসলে তোমার সাথে হয়তো দেখা হবে, দেখা হলে ইনশাআল্লাহ তুমি আমাকে দিতে পারবে। এটা আমি বলার পরে বলতেছি হুজুর আমার কন্যা সন্তান শুধু হয় নাই তো, এই কন্যা সন্তান হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম এই সন্তান কালা যদি হইতো তবুও মাইনে নিতাম, আল্লাহ এমন একটা সন্তান দিছে তার চেহারা বেশি সুন্দর। কি সুন্দর! ইবাদতের নাম কি? তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আঁখি জলে নবী গো, মালা গেঁথেছি আঁখি জলে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুইজনকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা স্বামী স্ত্রী গো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা। এবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে এমন ভাবে কান্দে, স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনি কেন এমন ভাবে কান্না করেন? ওই স্বামী ডাক দিয়া কই স্ত্রী, ইমাম সাহেব মসজিদের আলোচনার মধ্যে বলেছেন কোন দুনিয়ার জমিনে যদি কোনো বাবা মারা যায়, দুনিয়ার জমিনে যদি কারোর মা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে যদি কোনো সন্তান তার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা পড়াইলে ওই জানাজার নামাজে আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা দেয়, তাকবীরটা শেষ হওয়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই স্ত্রী রে, আমার সন্তান যদি জন্মগ্রহণ করে রে, ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলে, আমার সন্তান দুনিয়াতে আগমন করলে আমার বাবার বড় শখ, আমি বাবার বড় শখ আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে। ওই স্ত্রী বলে স্বামী গো আপনার নিয়তটা কেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে? ডাক দিয়ে কই ও স্বামী গো, বলে শোনো না আমার কেন এই আশাটা, হুজুর হাদিস শরীফের একটা তেলাওয়াত করে আমারে শোনাইছে, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য মা বাবা ইন্তেকাল করার পরে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামটা শেষ করার আগে ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই স্ত্রী আমি চাই রে চাই আমার
আমার সন্তান আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা পড়াইবো। শুধু নবীর হাদিস এইটা না, আমার নবী অন্য একটা হাদিস শরীফের মধ্যে বলতেছে, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই কথা যখন স্বামীটা বললেন, একদিন দুই দিন করতে করতে 10 মাস 10 দিন পরে ওই মহিলার গর্ভে একটা সন্তান আগমন করছে। সন্তান আগমন করার পরে ওই দিন রাত্রবেলা ওই মহিলার স্বামী তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে নামাজের সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে ওই মহিলার স্বামীটার যখন কাফন দাফন করা হয়েছে, ওই মহিলার স্বামীটার কাফন দাফন করার পরে মহিলার সন্তান তো মাত্র গর্ভ থেকে দুনিয়াতে আগমন করবে এই রাত্রে, স্বামী ইন্তেকাল করেছে। এবার ওই মহিলা একদিন দুই দিন করতে করতে সন্তানটাকে 8 বছর বয়সে কোরআনে হাফেজ বানাইছে। কোরআনে হাফেজ বানানোর পরে ওই সন্তানটার কাছে তার মা ডাক দিয়া কয়, সন্তান তুমি তো একজন কোরআনে হাফেজ, তোমার কাছে আমি মা একটা আবদার জানাইতে চাই। বলে, মা আপনি আমার কি আবদার জানাইতে চান? বলে, সন্তান রে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তুমি সন্তানকে তো মাদ্রাসার মধ্যে মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে, সন্তান তুমি কই পাগড়িটা পরবা? বলে, হ্যাঁ। সন্তান এই কথা বলে মার পায়ে ধরে সালাম করে মাদ্রাসার মধ্যে গেলেন। মাদ্রাসায় যা দেখে অনেক সন্তানেরা কোরআনে হেফজ শেষ করেছে, মাথার মধ্যে হুজুররা পাগড়ি বাঁধা দিছে। ওই সন্তানেরা মাথার পাগড়িটা খুইলা নিয়ে নিয়ে তাদের বাবার মাথার মধ্যে পরাইয়া দেয়, মাথার পাগড়িটা খুইলা নিয়ে নিয়ে তাদের বাবার মাথার মধ্যে পরাইয়া দেয়। কিন্তু ওই সন্তান মাথায় পাগড়ি নিয়ে কান্দে আর বাড়ির মধ্যে দৌড় মেরে গেছে, মাগো মা, ও আমার মা, আমার মাদ্রাসায় এত সন্তানেরা কোরআনে হাফেজ হওয়ার পরে মাথায় পাগড়ি পাইছে, মাগো আমার মাথার মধ্যেও পাগড়ি আছে গো মা। সব সন্তানেরা তাদের পাগড়িটা নিয়ে তাদের বাবার মাথার মধ্যে দিছে গো মা। ও মা, আমারও তো শখ ছিল আমার আব্বার মাথার মধ্যে পাগড়িটা পরাইমু। মাদার সবাই বাহির হইয়া তাদের বাবার দেখছে মা, আমি বাহির হইয়া আমার আব্বা জানলে দেখি নাই গো মা। ওই মা চোখের পানি গুলা ছাড়া দিয়ে কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান শুনে না, তোমার আব্বা জানের বড় শখ ছিল রে, তুমি সন্তান তোমার বাবার জানাজার নামাজ পড়াইবা। তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, পাগড়িটা কারে পরাইবা? মা, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার একটা বার আমার আব্বা জানের কবরটা দেখাইয়া দেন। মা জননী আঙ্গুলের ইশারা দিয়া দেখাইছেন ওই কবরস্থানে তোমার বাবার কবর। সন্তান পাগড়িটা মাথার মধ্যে কইরা নিয়া ওই জায়গার মধ্যে যাইয়া আব্বা জানের কবরের কাছে হাত তুলা তুলা দোয়া করে কলিজা ফাইটা যায়। আব্বা দুনিয়ার জমিনে নাই, আব্বা অন্ধকার কবরের মধ্যে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। স্তব্ধ, কোনো কথা নাই।
কারণ এই চট্টগ্রাম নয়, শুধু সারা বিশ্বের সব সন্তানেরা তাদের মা বাপকে বড় ভালোবাসে। ওই সন্তান যখন আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, ওই যে আব্বা আম্মার ওসিয়ত করেছিল আব্দুল্লাহ মারুফ কার কি এই টাইমে কবরের সামনে দিয়া যাইতেছে, জিজ্ঞাসা করে এ সন্তান কেন কান্না করো, কারণ জানতে চাই। মা দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সন্তান ডাক দিয়ে কই হুজুর আমার বাবার নাকি বড় শখ ছিল, আমি সন্তান আমার বাবার জানাজার নামাজ পড়াইমু। হুজুর গো, ও হুজুর গো, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি তো আমার আব্বা জানাজার নামাজটা আমি পড়াইতে পারি নাই। আজকে মাদ্রাসায় ছাত্রদেরকে পাগড়ি দিছে, আমি আমার পাগড়ি আমার বাবারে পড়াইতে পারি নাই। সব ছাত্ররা তাদের বাবার মাথায় পাগড়িটা পরাইয়া দিছে। হুজুর আমার কি মনটা চায় না আমার আব্বার একটু আদর করে মাথায় পাগড়িটা পরাইয়া দিতে। তার মা দূর থেকে ডাক দিয়া কয় বাবা রে, এই হুজুরের মাথায় তুমি তোমার পাগড়িটা পরাইয়া দাও। তোমার বাবা যেহেতু নাই, আলেমকে সম্মান করে পাগড়িটা মাথায় লাগাইয়া দাও। ওই সন্তান তার মাথার মধ্যে পাগড়িটা দিয়ে দিছে, আর আলেম আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ জানি না তার বাবা জানি অন্ধকার কবরে কেমন আছে, আল্লাহ তার আব্বার কবরটারে তুমি নাজাতের ফয়সালা করে দাও। জানি না তার আব্বা কবরে কেমন আছে, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই কথা বলে সন্তান এবং মা দুইজন বাড়ির দিকে চলে গেছেন। বাড়ির দিকে